আমরা যে বিমান ক্রয়ের প্রস্তাবনা করছি সেটার মূল্যমান হয়তোবা 30 থেকে 35,000 কোটি টাকা হবে। তো 14টা এয়ারক্রাফট, যার মধ্যে 10টা হচ্ছে বোয়িং 787-10 অথবা 9 এবং 4টি মাত্র বোয়িং ম্যাক্স 8। তো এর ভ্যালু 30,000 কোটি টাকায় বা একটা পদ্মা সেতুর সমান, ব্যাপারটা কেমন জানি উইয়ার্ড লাগছে। আসলে এত দাম কিনা বা এগুলো আসলে কত দামে বিক্রি হয় সেটা আপনাদের জানানো দরকার। এই বিষয়টা প্রাইস মানে একটা দোকানে আপনি গেলেন, সেখানে কিন্তু একটা ট্যাগ প্রাইস লেখা থাকে যার উপরে কিন্তু ডিসকাউন্ট আসে। তো সেই ট্যাগ প্রাইসটা কত আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যেমন একটা বোয়িং 787, এটা সাধারণত 3,300 কোটি টাকা একটার দাম, মানে ট্যাগ প্রাইস। ঠিক সেইভাবে 3,000 কোটি টাকা হচ্ছে বোয়িং 787-9। তার মানে যদি গড়পড়তায় যদি 3,000 কোটি টাকা ধরি, তাহলে এই 10টার দামই কিন্তু হয়ে দাঁড়াচ্ছে 30,000 কোটি টাকা। আর বোয়িং 737 MAX 8 এক একটার দাম হচ্ছে 1,000 কোটি টাকার মতো। তো সেটা হিসাবে যেহেতু 4টা অর্ডার দিয়েছে, তো সভাপতি বলা যায় যে 34,000 কোটি টাকা, বা একদম লিস্ট প্রাইস মানে একদম যে ট্যাগ প্রাইস বলা হয় 37,000 কোটি টাকা বলা যায়। এখন ব্যাপারটা হচ্ছে যে এই দামে বিশ্বের কোনো এয়ারলাইন্সই মানে কোনো এয়ারক্রাফট কেনে না, আনলেস এটা মানে খুবই বড় লোক অথবা খুবই মূর্খ অথবা খুবই অসম্ভব দুর্নীতি হয়েছে। 40 থেকে 50% ডিসকাউন্ট এটা হচ্ছে খুবই ইউজুয়াল। কিন্তু যারা বাল্ক অর্ডার করে, মানে ধরেন যে একসাথে 20টা 30টা এয়ারক্রাফট অর্ডার দিয়েছে, তারা কিন্তু অনেক সময় 55% ডিসকাউন্টও পেয়ে থাকে, যদিও এটা ইন্টারনাল কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে। ব্যাপারটা অত্যন্ত জটিল। সহজভাবে ব্যাখ্যা করলে বলা যায় যে বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশ বা এরকম একটা দেশ দুর্নীতি হবে বলা যায়, কিন্তু আশা করেছিলাম যে এটা 40% অ্যাটলিস্ট ডিসকাউন্টটা পাবে। কিন্তু যেহেতু 30,000 কোটি টাকার কথা বলা হচ্ছে, সেহেতু মানে প্রত্যেকটার দাম হয়তো বা 2,500 কোটি টাকা মানে হয়ে গেলেও 30,000 কোটি টাকা কেন জানি আমি কোনোভাবেই মিলাইতে পারছি না। কারণ 10টা বোয়িং 787-10-9 আর হচ্ছে 4টা বোয়িং 737 MAX 8, এটার দাম 30,000 কোটি টাকা, এটা মিলাতে পারছে না। সেক্ষেত্রে হয়তো বা 10% অথবা খুব বেশি হলে 20% ডিসকাউন্ট এখানে থাকলেও থাকতে পারে। আসার কথা হচ্ছে যে মানে নতুন যে একটা জার্নাল, এভিয়েশন রিলেটেড জার্নাল, সেই জার্নালে বিমানের একজন পরিচালক, যিনি নাম প্রকাশের মানে না করার শর্তে জানিয়েছেন যে বোয়িং 787-9-এর দামগুলো $175 মিলিয়ন বা মানে 1,700 কোটি টাকার মতো পড়েছে বা 1,800 কোটি টাকার মতো পড়েছে। এইটা একটু আশাব্যঞ্জক। মানে এইটা দেখলে বোঝা যায় যে হ্যাঁ, বিমান কিন্তু 40% ডিসকাউন্ট পেয়েছে। কিন্তু যেহেতু প্রকাশিত সংবাদ এবং প্রকাশিত ওইভাবে মানে জিনিসটাকে প্রকাশ করা হয় নাই, সেহেতু আমরা এখনও জানি না যে বিমান আসলে কতটুকু ডিসকাউন্ট আনতে পেরেছে। তবে বিমান যদি অ্যাটলিস্ট 45% ডিসকাউন্টও না আনতে পারে, তাহলে এটা আমি বলবো চরম ব্যর্থতা। এখানে হয়তো বা কোনো দুর্নীতি হলেও হতে পারে। এই ব্যাপারটাকে আপনারা যদি আরও ভালোভাবে ব্যাখ্যা করতে চান, এই ব্যাপারে আমার আরও অনেকগুলো ভিডিও রয়েছে এই বিমানের দাম বা অন্যান্য সম্পর্কে, তো আপনারা সেগুলো দেখে আসতে পারেন। আমি একটা ভিডিওতে কম্প্যারিজনও করেছি, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, এবং সামনের ভিডিওগুলোতে আপনার সাথে অবশ্যই পাবো ইনশাল্লাহ। আমার ভিডিও না আসার, এতদিন না আসার দুইটা কারণ, একটা হলো নির্বাচন অবশ্যই, এবং আমার ছেলের অসুস্থতা। তো দুঃখিত না আসার জন্য, ভিডিও না আসার জন্য। সামনে হয়তো বা মানে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় রেগুলার ভিডিও আসবে। আশা করি আপনাদের সঙ্গে পাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।